আমি ছোটবেলা আমার বাবা যখন আমাকে উট দিয়ে বাড়াইতো খাবারের জন্য, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য, রাখানোর জন্য, এই জায়গাতে আমি এবং আমার পাড়ার অনেকে উট রাখতো। কিন্তু অন্য লোকেরা, ছেলেরা তাদের উটগুলি পেট করে খাওয়াইয়া বাড়িতে নিয়ে যেতে পারতো, কিন্তু আমি ওমরের উটগুলি পেটগুলি খালি থাকতো। এই জন্য আমার বাবা তিনি আমাকে বকাঝকা করতেন, ওমর রে আমার ঘরে কি ফুট হইলে তুই, তোর দিয়া কি হইব রে। দুনিয়ার আর আশেপাশের অন্যান্য পাড়ার মহল্লার ছেলেরা তারা কত সুন্দর পেট পুরাইয়া খাওয়াইয়া রাখালি কাজ শেষ করে উটগুলি বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ওমর তোর উটগুলির পেট কিভাবে খাল হয়ে আছে, খাবার খায় নাই, খাওয়াইতে পারো নাই, তুমি তদারকি করতে পারো নাই। আমার আব্বা আমারে এইভাবে বকাঝকা করতো, এই বলে যে একটা উট রাখার যোগ্যতাও আমার নাই, আমি ওমরকে দিয়ে কি হবে তোরে দিয়া। উটগুলি পর্যন্ত খাওয়াই আনতে পারলে না, সারাদিন এমনি কাটাইলে আমাকে আমার বাবা বকতো। কিন্তু সেই ওমর আমি চিন্তা করতেছি, আমার পিছনে আমার এই সৈনিকেরা, আর আমি আজকে আমিরুল মুমিনিন। মহান আল্লাহ পাক আমাকে আমিরুল মুমিনিন বানাইলেন। কেন বানাইলেন? আমি চিন্তা করতেছি, আমি তো বেদিন কাফের বেঈমান ছিলাম। যেদিন ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করেছি, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আমি কোরআনকে মান্য করেছি। ওই ইসলামের কারণে, কোরআনের কারণে মহান রব্বুল আলামিন আমি খাত্তাবের ফুটকে, আমি ওমরকে, খাত্তাবের ছেলেকে আমিরুল মুমিনিন বানিয়েছি। এই কোরআনের বিধিবিধান আইন যারা মানিয়া চলবে, এবং এই বিধান বর্তমানও আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান চলমান থাকবে, কার্যকরী থাকবে। এটা কোনদিন রহিতকরণ হবে না। যদিও অন্যান্য কিতাবাদি আগে ছিল, বর্তমান নাই, আগে সচল ছিল, এখন অচল, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিধান আমাদের প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দিয়েছেন, যে কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত সচল থাকবে, আর কোনোদিন অচল হবে না। আজকে সেই কোরআন যারা আমরা মানতেছি, কোরআনের বিধিবিধান যারা আমরা মানিয়া চলার চেষ্টা করতেছি, এটা হইল বড় ভাগ্যবানের বিষয়। আর আজকে মুসলমান সকলেই এই কোরআনের বিধানকে শ্রদ্ধা করে, মানিয়া চলার জন্য চেষ্টা করে, কিন্তু কিছু কুলাঙ্গার, কিছু অমানুষ, মানব রূপী শয়তান কোরআনের বিরোধিতা করে। কোরআনের বিরোধিতা যদি করে, তাহলে সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কোরআনকে মানতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু দেখা গেল এই কোরআনের অবমাননা, যে দেশে 92% থেকে 95% মানুষ মুসলমানের দেশে এই কোরআনের অবমাননা চলমান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় দুর্নসিব। আর বিজাতি বিধর্মী রাষ্ট্র, এর একটা কথা আছে। এরপরে আবার বাংলাদেশের অন্যতম একটা জেলা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, এটা একটা আবাদী উর্বর জমি, দিনের জন্য, ইসলামের জন্য। সে ইসলামের উর্বর জমি, ব্রাহ্মণবাড়িয়ার জমির নতুন একটা জায়গা, এখানে এমন অপকর্ম অনেকে জানেন, অনেকে জানেন। আজকে শুক্রবার, গত শুক্রবার দিন 28 নভেম্বর শুক্রবার দিন, এই যে নবীনগর ফতেপুর বাড়িখোলা হাফিজে মাদ্রাসার মধ্যে কুলাঙ্গার শরিয়াত লইয়া সাইরা ছাত্ররা ভয়ে আতঙ্কিত, কেউ কাছে আসতে পারে। এই মাদ্রাসা থেকে কোরআন শরীফ বাইর করে আনছে,
এই নাদানের পোশাক হইল শর্ট প্যান্ট পরে রাখছে, নজওয়ান এভাবে গেঞ্জি পরে রাখছে। কোরআন শরীফটা বাইরে থেকে মাদ্রাসা থেকে বাইরে করে আনছে, আইন কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইছে না, আগুন লাগায় সেরা এই জ্বলন্ত কোরআন শরীফ যখন চলতেছে এই অবস্থার মধ্যে কোরআন শরীফের মধ্যে এই ফায়ার ক্যাটস বুট জুতা ভরা পাও দিয়ে সেরা একের পর এক সে এভাবে কোরআন শরীফের উপর আঘাত করতেছে, লাথি মারতেছে। কন্যা মানুষগুলি কেউ কাছে নিকটে বিকতে পারতেছে না। হ্যাঁ জিজ্ঞাসা করেন এলাকাবাসী যখন সবাই মিলে যখন ঘেরাও করলো, তুই এই কাজ করলি কে লিখে, এই কাজ কেন করলে? কোরআন শরীফের মধ্যে যত কথা আছে সব মিথ্যা, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনের মধ্যে যালিকাল কিতাব, এই সেই কিতাব, এই সেই কোরআন লা রাইবা ফীহি, কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই। আর বাইর করছে যে মিথ্যায় ভরপুর কোরআন শরীফ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই অবস্থা কপাল পুরা, তার ভাগ্যে ইসলাম নাই, তার ভাগ্যে কোরআনের বিধান নাই। কত বড় জঘন্য কাজ! কোরআন শরীফ আগুন লাগায় দেওয়া, আবার পাও দিয়ে এইভাবে একের পরে আঘাত করা, লাথি দেওয়া। কিন্তু জিনিসটা অন্য দৃষ্টিগুলো তো কথা আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া নামটা কি না ব্রাহ্মণ, বারবার ব্রাহ্মণ নাম উচ্চারণ করছে। আবার এটার অধীনস্থ থানা হয়েছে নবীনগর, তাহলে ব্রাহ্মণের ফেডের মধ্যে নবীনগর, নবী এটা আজে বাজে নাম রাখতে বুঝা যেতেছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর হইল থানা, তাহলে ব্রাহ্মণের ফেডের মধ্যে হইল নবী। ব্রাহ্মণবাড়িয়ার অধীনস্থ থানার নাম নবীনগর, আর এটার নাম জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। হাজারবার ব্রাহ্মণ নাম উচ্চারণ আমাদের কপাল হারা। তাইলে অন্য ডিস্ট্রিক্ট না, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন ঘটনা ঘটলো, কিন্তু দেখা গেল যে আমি পাশের থানার মানুষেও জানি না যে কোরআন শরীফ যে আজকে মিডিয়া পাড়ায় তোলফাড় শুরু হয়ে যেত যদি অন্য কোন ধর্মের এডিশন, কোন একটা কপি, কোন একটা বিষয়কে এমন এভাবে অপমান করা হইত। আজকে কোরআন শরীফের সাথে এমন একটা কাজ করলো, প্রয়োজন জানি আমরা বলতেই পারি। অন্য ডিস্ট্রিক্টের কথা, আমার ডিস্ট্রিক্টের কথা আমি জানি, এমন কুলাঙ্গার আমাদের মাঝেও আছে। কোরআন শরীফের কথাটা মিডিয়া পারে কোনো তোলফাড় নেই, এরা দর্শে ধরে নেই, কোনো মতে আটকায় থয়ে দিছে। মাওদালির বুঝ একটা দিল, মুসলমানরা ফারাফারি মিশিয়ে যে বিচার হবে। পক্ষান্তরে এই 30 তারিখ রবিবার দেখেন কোরআন শরীফের দাম কত, মানুষের দাম কত, মিডিয়া ফারাফারি। বর্তমান মিডিয়াগুলি হইল দাজ্জালের চোখ। কেন বলছি? যে এই 30 তারিখ রবিবারে পাবনার ঈশ্বরদীতে সরকারি কর্মকর্তা কৃষি অফিসে হাসানুর রহমান নয়ন, এ বেটার বউ নিশি খান, এর বাসার সামনে একটা কুত্তা বাচ্চা হইল 8টা, 1 বছর 1 সপ্তাহ বয়সে। এই বিডির কাম হইল হুকুমদাতা হুকুম করছে 8টা বাচ্চারে বস্তাত বইরা নিয়া পানি ফালাইয়া মেরা লাগাও। 8টা বাচ্চা, কুকুরের বাচ্চা, পানি ফালাইয়া মেরে লিছে, মরে গেছে। এইটা নিয়ে এমন তুলফা, এটা আসলে খারাপ কাজ, কিন্তু বুঝতে হবে কারো বেলা হইল বিসমিল্লাহ, কারো বেলা 3 নলা, এটা হলো অবিচার। তাইলে আমার এই কোরআন শরীফের ঘটনা গেল কেন? আজকে বাংলার মধ্যে আমরা জানাজানি না, আমরা জানলাম না কেন? ও মিডিয়া, এই বিডি অপরাধ করছে কুকুরের বাচ্চা বিডির হুকুমে 8টা বাচ্চার একুশ করে ফালাইয়া পানির প্রস্তাব করে ফালাইয়া বেড়ালিছে। এখন সরকারি কোয়ার্টার ছাড়তে হয়েছে বিডির, বিডির জামাইয়ের সাহারি নর পরে। তাইলে এখানে হ্যান তো হয়েছে না,
যে কুকুরগুলা নিষ্পাপ অবলা, এই প্রাণীগুলি প্রাণীর সম্পদের জন্য কত দরদ। এটা আসলে খারাপ জিনিস, সবার কাছে এটা খারাপ, সবার দৃষ্টিতে এটা খারাপ। তো বাচ্চাগুলি, কুকুর বাচ্চা, এটা তো একটা প্রাণী, এভাবে নির্মম ভাবে বস্তাত করে পানি ফালায় একটা না 8টা বাচ্চা মেরানো হবে। এই অপরাধে বেটি অপরাধী সাব্যস্ত হয়েছে। বাসা ছাড়ছে, অনেক দিচ্ছে না, বাসা ছাইরে হেমানায় বেটির নামে মামলার পর্যন্ত শেষ পর্যায়ে কুত্তার হত্যার কারণে এই বিডির জেল। জেল কি জেল, এই বিডি আল্লাহনা বিডির 2 বছরের বাচ্চা সহ জেলের মধ্যে অনেক কষ্ট করতেছে। বিডির জিজ্ঞাসা করা হয়েছে যে আমি নিজে খাবার খাওয়াইয়া কুকুরটারে খাও, আমার বাসার খাবার খাওয়াই, আমি এমন নির্দেশ দেই নাই কাউকে যে বাচ্চা দিয়ে বস্তা করে পানি খাবেন। অসহনীয় ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে হাঙ্গামা চিল্লাপাল্লা করে আমি আমার বাসার দুয়ারে বলছি যে এই সাজনা গাছের তলে নিয়ে থয়াও। বেটি আল্লাহর কসম করে বলতেছে যে আমি এমন নির্দেশ দেই নাই পানিতে ডুবাইয়া বাচ্চাটি যে বস্তা করে মাইরা লেবেন লেগে, আমি এমন করি নাই। কিন্তু কারণ মিডিয়া এই ভিডিওতে এই বাসা ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, জেল নিচ্ছে, 2 বছরের বাচ্চাটা সব আজকে জেল। তাইলে বোঝা গেল আজকে মানুষের চাইতে কুত্তার দাম বেশি। এমন হয়ে গেল আমাদের অবস্থা ভুলের কারণে। সাবধান, আজকে ছোটখাটো ভুল যদি মুমিন করে, আল্লাহ বেদিনদের থেকে মুমিনদেরকে এভাবে পরীক্ষা বেশি ফালান, মুসিবত বেশি ফালান। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো ধরনের অন্যায় কাজ না হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কি থেকে কি হয়ে গেল গা সামান্য একটা ত্রুটির জন্য। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শান্তি দান করেন। আল্লাহর হাতে সব কিছু। আজকে কুলাঙ্গারে এই কোরআন শরীফের অবমাননা করলো, জানে না কোরআনের দাম কত। আমাদের জেনে নেওয়া উচিত এই কোরআন কি জিনিস, কেমন রত্ন। এই কোরআনের কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 30 লক্ষ বর্গ মাইল অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর, তিনি মক্কা নগরীতে প্রখর রোদের মধ্যে ভোর দুপুরে সেনাবাহিনী নিয়ে এভাবে হাঁটতে যাচ্ছে পাহাড়ের কিনারে। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় যাইয়া এই প্রখর রৌদ্রের মধ্যে সীমাহীন গরম, অসহনীয় গরম, রৌদ্রের তাপমাত্রা সহ্য হইবার নয়, এমন পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে রইলেন। ওনার অধীনস্থ সেনারা জিজ্ঞাসা করার সাহস পাইতেছে না, কি ব্যাপার ও আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ? বলে দাঁড়ায় রইলেন কেন বুঝতে পারতেছি না। এটা জিজ্ঞাসার কোনো ক্ষমতা কারণ নাই, ভয়ে। আরে তাকে দাঁড়ায় লোকে না কেন, তিনি কি সুস্থ আছে না স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু একজন সাহস করে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কি হইল বুঝতে পারলাম না, অসহনীয় এই রৌদ্রের তাপ আমাদের সহ্য হইতেছে না। কেন গো আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি মন্তব্য করতেছেন, কি চিন্তা করেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো কিছু না বলে দাঁড়িয়েছেন কেন? দাঁড়ায়া দাঁড়ায়া একটা জিনিস আমি চিন্তা করে ভাবতেছিলাম, ঠিক এই জায়গার মধ্যে আমি ছোটবেলায় আমার বাবা যখন আমাকে উট দিয়ে বাড়াইতো খাবারের জন্য, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য, রাখানোর জন্য, এই জায়গাতে আমি এবং আমার পাড়ার অনেকে উট রাখতো। কিন্তু অন্য অন্য লোকেরা, ছেলেরা তাদের উটগুলি পেট পুরে খাওয়াইয়া বাড়িতে নিয়ে যেতে পারতো, কিন্তু আমি ওমরের উটগুলি পেটগুলি খালি থাকতো। এই জন্য আমার বাবা খাত্তাব তিনি আমাকে বকাঝকা করতেন, ওমর রে আমার বড় কি ফুট হইলে তুই, তোর দিয়া কি হইব রে? দুনিয়ার আর আশেপাশের অন্যান্য পাড়ার মহল্লার ছেলেরা
তারা কত সুন্দর পেট পুরাইয়া খাওয়াইয়া রাখালি কাজ শেষ করে উটগুলি বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ওমর তোর উটগুলির পেট কিভাবে খাল হয়ে আছে, খাবার খায় নাই, খাওয়াইতে পারো নাই, তুমি তদারকি করতে পারো নাই, আমার আব্বা আমার এইভাবে বকাঝকি করতো, এই বলে যে একটা উট রাখার যোগ্যতাও আমার নাই, আমি ওমরকে দিয়ে কি হবে, কি হবে তোরে দিয়া? উটগুলি পর্যন্ত খাওয়াই আনতে পারলে না, সারাদিন এমনি কাটাইলে, আমাকে আমার বাবা বকত, কিন্তু সেই ওমর আমি চিন্তা করতেছি আমার পিছনে আমার এই সৈনিকেরা, আর আমি আজকে আমিরুল মুমিনিন, মহান আল্লাহ পাক আমাকে আমিরুল মুমিনিন বানাইলেন। কেন বানাইলেন? আমি চিন্তা করতেছি আমি তো বেদিন কাফের বেঈমান ছিলাম, যেদিন ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করেছি, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আমি কোরআনকে মান্য করেছি, ওই ইসলামের কারণে, কোরআনের কারণে মহান রব্বুল আলামিন আমি খাত্তাবের ফুটকে, আমি ওমরকে, এই খাত্তাবের ছেলেকে আমিরুল মুমিনিন বানিয়েছি। কোরআনের কারণে রাখালরে আল্লাহ প্রেসিডেন্ট বানা, আজকে সেই কোরআনের অবমাননা চলছে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে। আল্লাহ যেন সমস্ত কুলাঙ্গারদেরকে, ইমন নাস্তিকদেরকে, কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত নসিব করুন, হেদায়েত না থাকলে তাদের জন্য হালাক করে দিয়ে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, বলি আমিন।